স্কন্দ পুরাণ অনুসারে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। এই তিথিতে স্নান করলে বহু শত সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল, সেই ফল লাভ করা যায়। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম হলো বারুণী। বারুণী স্নান বলতে এখানে গঙ্গা স্নানের প্রতিরূপ। বাংলা সনের প্রতি চৈত্র মাসের শতভিষা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠান। শাস্ত্রমতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয়, তবে ওই বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে মহাবারুণী স্নান রূপ লাভ করে। এই স্নানটি বস্তুত হিন্দু ধর্মীয় একটি পূর্ণ স্নান উৎসব। জীবজগতের পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ ক্লেদাক্ত মনুষ্যকুল এই পুণ্য স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয়। দক্ষিণ জনপদের এই কপিলমুনিতে ঠিক কবে থেকে বারুণী মেলার আয়োজন হয়ে আসছে তা হিসেব করা খুব কঠিন। জনশ্রুতি এমন, পুণ্যাত্ম কপিলকালের কোনো এক সময় সাধনায় সিদ্ধিলাভের জন্য কপোতাক্ষের পাড়ে সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করেন এবং সেখানে ধ্যানমগ্ন অবস্থায় আদ্যশক্তির সাক্ষাৎ পান। গভীর ধ্যানের দ্বারা তিনি সেখানে গঙ্গাকে কপোতাক্ষের সঙ্গমে একত্রিত করেন। সময়টি ছিল চৈত্র মাসের শতভিষা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী, আর এখানেই স্থাপন করেছেন বারুণী স্নানঘাট। গুরু ভজ গোবিন্দ গহ গোবিন্দ লহ গোবিন্দ परमात्मा देवतां ओम अशुच्यमेव शुचोस्तं प्राणवगं शुभाशुभे इतिविदं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज शक्ति अहं त्वं सर्वपापोऽहं मोक्षय शरणमाशुचः इति विलग्नं श्रीकृष्णं विभक्तं पाठिविनियोगः नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय।